হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমিও ভালো আছি তোমাদের ভালোবাসা। এই দেখো, আরেকটা নতুন রেসিপি নিয়ে এসেছি। নতুন নয়, এটা সবাই করে করো সব সময়। তোমাদের কাছেও নতুন না, আমার কাছেও নতুন নয়, কিন্তু তবুও বললাম। যাই হোক, কচুর শাক রান্না করছি। যেটা কি বলতো, কচুর শাক কি মাছের মাথা দিয়ে জানো? ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক খুব টেস্টি হয় বলো। শুনলে যেন কেমন লাগে, খেতে খেতে ইচ্ছে করে, তাই তো? এই দেখো কচুর শাক। এই কচুটাকে বাজার থেকে নিয়ে এসেছি। তারপরে আমি এভাবে একটা তোমাদের কাছে এই দেখালাম, শো করলাম এটা। যাই হোক, এই কচুর শাকটাকে কাটলাম, কেটে তারপরে দেখো কিভাবে রান্না করলাম। তো বন্ধুরা, এরকম পদ্ধতিতে যদি ঘরোয়া পদ্ধতিতে রান্না করো, কচুর শাকটা হেভি হবে। আর কচুর শাক ইলিশ মাছের মাথা দিয়ে যদি রান্না করো, খেতে তো অপূর্ব হয় বলো। এক থালা ভাত খেয়ে নেওয়া যায় বলো, শুধু কচুর শাক মাছের মাথা দিয়ে, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক। ফ্লেভারটাও খুব দারুণ হয় বলো, মন্দ হয় না। এই দেখো, দুটো ইলিশ মাছের মাথা ছিল। মাথা দিয়ে নুন দিয়ে একটু মেখে নেব, নুন হলুদ দিয়ে মেখে নেব। কারা কারা আমার মতন করে এভাবে ইলিশ মাছের মাথার মধ্যে নুন মাখিয়ে হলুদ মাখিয়ে ভাজা করে কচুর শাক দিয়ে রান্না করো, তাড়াতাড়ি একটু সুন্দর করে কমেন্ট করবে। আর যদি আমার রান্নার রেসিপির মধ্যে কোনো কিছু বা ভুল হয়ে থাকে বা কোনো কিছু হয়ে থাকে, তোমরা কিন্তু আমাকে অবশ্যই বলে দেবে, ঠিক আছে? ওখানে কয়রা বসালাম, কয়রার মধ্যে তেল দিলাম, সর্ষের তেল। তেলটা কিন্তু গরম হয়ে গেছে। এবার কিন্তু মাছের মাথাটা দিয়ে দিলাম, ইলিশ মাছের মাথা। মাথাটা এপিট উপিট করে খুব ভালো করে ভাজা হয়ে যাবে। মাথাটা একটু কড়া ভাজা, যেটাকে বলে, একদম খুব সুন্দর করে ভাজা করতে হবে। কড়া ভাজা, কড়া ভাজা করলে মাছটাও খেতে টেস্টি লাগে আর ফ্লেভারটা বেরিয়ে যায়। ফ্লেভার গন্ধটা খুব সুন্দর লাগে বলো। ইলিশ মাছের তো কোনো তুলনা হয় না বলো। ভাজা হয়ে গেছে। তারপরে জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, গোটা জিরে। তো বন্ধুরা, আমার রান্নাটা কেমন হচ্ছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আর যারা নতুন হয়ে থাকো, একটু সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটা বাজিয়ে দিও। এই দেখো, মাছের মাথাটা ভেঙে গেছে, নাড়তে নাড়তে ভেঙে দিয়েছি আমি। তারপরে সিদ্ধ করে রাখা কচুর শাকটা দিয়েছি। কচুর শাকটা কিন্তু আমি সিদ্ধ করে জল ফেলে দিয়েছি, কেননা সিদ্ধ করে জল না ফেলে হয়তো গলা ধরতে পারে বা গলা চুলকাতে পারে, তার জন্য বন্ধুরা সিদ্ধ করে জল ফেলে দিয়েছি। তারপরে দেখো, সিদ্ধ করার পর কচুর শাকটা এরকম হয়েছে। তারপরে দেখো, দিয়ে ঢেলে দিয়েছি। কেমন লাগে দেখো খেয়ে। আর রান্নাটা ঠিক হচ্ছে কিনা অবশ্যই তো বলবে, ঠিক আছে? আর তোমরা এভাবে বাড়িতে রান্না করে খেয়ে দেখো। যদি একবার এভাবে রান্না করে খেয়ে দেখতে পারো, যদি ভালো লাগে, আমার তো খুব ভালো লেগেছে, খুব টেস্টি লেগেছে। তোমাদেরও নিশ্চয়ই ভালো লাগবে। পরিমাণ মতো হলুদের গুঁড়ো দিয়ে দিলাম। খুব সংক্ষেপ পদ্ধতি, খুব ঘরোয়া পদ্ধতিতে খুব তাড়াতাড়ি করে 15-20 মিনিটের মধ্যে রান্নাটাও কমপ্লিট হয়ে যায়। বেশি ঝামেলার কাজ নয়। কাঁচা লঙ্কা ভেঙে দিলাম, একটু ঝাল ঝাল হবে। আর কচুর শাক কিন্তু মিষ্টি না দিলে একদম ভালো লাগবে না কিন্তু। ঝাল মিষ্টি দুটো কিন্তু সমান হতে হয় কচুর শাকে, তারপরে কিন্তু ভালো লাগে। কচুর শাক কিন্তু নিরামিষও রান্না করা যায়। ছোলা ছোলা ভিজিয়ে সিদ্ধ করে তারপরে রান্না করা যায়, সেও খুব ভালো লাগে। মটর ডাল দিয়ে রান্না করা যায়, তাও খুব ভালো লাগে। মাছের মাথা দিয়ে রান্না করা যায়। দেখতে মিষ্টি দিয়েছি, মিষ্টি না দিলে কিন্তু কচুর শাক একদমই ভালো লাগবে না। যাই হোক, দেখো কেমন হচ্ছে রেসিপিটা। যদি ভালো হয় তোমার বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমার রেসিপিটা দেখো, ঠিক আছে? রান্নাটা কিন্তু অনেকটা কমপ্লিট হয়ে গেল, দেখতে পাচ্ছ সব একদম মিশে গেছে। কি সুন্দর কালার এসে গেছে বলো। রান্নাটা কমপ্লিট। এই দেখো কেমন হলো, খেতে খুব টেস্টি হবে মনে হচ্ছে, তাই তো? আমারও কিন্তু খুব ভালো লেগেছিল, খেতে খুব টেস্টি হয়েছিল। কিন্তু এইভাবে একবার করে দেখো, ঘরোয়া উপকরণ দিয়ে হেভি লাগবে খেতে। আর কচুর শাকে তো জানো প্রচুর ভিটামিন, সব কিছু পাবে।
যাই হোক, কেমন হয়েছে বলো। তোমাদের সাথে তাই ভিডিওটা শেয়ার করলাম। সবাই একটু কমেন্ট করো, লাইক শেয়ার কমেন্ট করো, পাশে থেকো, পাশে আছি। সবাইকে টাটা বাই, ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।